রহমান আর ডক্টর ইউনূস কি কথা বলবেন? তারেক রহমানের সাথে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ হবে, নির্বাচন নিয়ে নিশ্চয়ই আলাপ হবে। তারেক রহমানের আর কি চাওয়া পাওয়া আছে সেগুলো ডক্টর ইউনূস বিবেচনায় নেবেন। তারেক রহমানের কথার বাইরে ডক্টর ইউনূস যেতে পারবেন না। ডক্টর ইউনূস যে দেশ চালাতে পারছেন না, এ কারণে এখন তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করতে যাবেন। কতগুলো কথা, তাই না? ডক্টর ইউনূস একা দেশ চালাতে পারছেন না, এখন লন্ডনে গিয়ে তারেক রহমানের পরামর্শ নেবেন। তারেক রহমানকে ডক্টর ইউনূস কি অনুরোধ করবেন? তারেক রহমানকে ডক্টর ইউনূস জিজ্ঞেস করবেন, কখন নির্বাচন দিলে আপনার ভালো হয় প্রিয় তারেক রহমান? তারা কি আলোচনা করবেন, কি নিয়ে কথা বলবেন? এরকম নানান প্রশ্ন, নানান রকম ভৌতিক কথাবার্তা বলে যাচ্ছে এই জিল্লুর রহমান, পান্না, মাসুদ কামাল, নিকোল। এই চারজনের কথা বলছি। এরা হইল লিডিংয়ে, মানে মিডিয়া কুয়ের কিং, মিডিয়ার কুয়ের কুইন। রীতিমতো মঞ্জুর আলম পান্না তো বলে বসেছেন কি আলাপ হবে তাদের সাথে, তারা কেন ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে দেখা করবেন, মানে দেখা করবেন কি না এটাই নিশ্চিত না। এখন কি আলাপ করবেন, আবার সেখানে কিভাবে নির্বাচন করবে ডক্টর ইউনূস, কখন নির্বাচন দিলে ভালো হবে সেটি কথা বলবে কিনা, এই পর্যন্ত তারা চলে গিয়েছে। তাহলে দেশের পরিস্থিতি কি হবে? ডক্টর ইউনূস তো ব্যর্থ হতে যাচ্ছে, এই কারণে তারেক রহমানের সাথে দেখা করে পরামর্শ নিতে গিয়েছে। এই ধরনের কথাবার্তা তারা নিয়ে আসছে রীতিমতো। এটা বেশি করছে নিকুল্লা, পান্না আর কথার কামাল, জিল্লুর, চ্যানেলের লেসপেন্সার, 100 সেঞ্চুরির সহযোগী জিল্লুর। ওই যে 100 সেঞ্চুরি করছে না জাহাঙ্গীরনগরের মানিক্কা, এটার বন্ধু, জিল্লুরের বন্ধু। তো এরা এই টাউটগুলা ডক্টর ইউনূসের লন্ডন যাওয়াকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছেন। এটা তারা কেন করছেন? এটা রহস্যটা কি? রহস্যটা হলো, দেখেন, সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে লন্ডন গিয়েছে, তার পাসপোর্টে ভিসা রেডি করা। লন্ডনে তিনি ততদিনই থাকবেন যতদিন ডক্টর ইউনূস সেখানে এজেন্ডা, ডেট উল্লেখ করা আছে। কিন্তু ডক্টর ইউনূস সেখানে সফর শেষ হবে, তারপরের দিন তিনি ইন্ডিয়া যাবেন, রিপোর্ট করবেন। আমার দেশ গতকাল পরশু অর্থাৎ 4 জুন একটি নিউজ করেছে যে সজীব ওয়াজেদ জয় ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রোটেস্ট করার জন্য, মানে লোক সমাগম ঘটানোর জন্য, ডক্টর ইউনূসকে বিব্রত করার জন্য লন্ডনে যাচ্ছেন। সেখানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে প্রতিরোধ হবে। এই মিডিয়ার এই কথাটি কিন্তু তারা মিডিয়াতে আনছে না, যেটা বাস্তব, যেটা প্রমাণ পাওয়া গিয়েছে। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে লন্ডন গিয়েছেন, সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে লন্ডন গিয়েছে, সেখানে অবস্থান করছে, ইউরোপের আওয়ামী লীগের নেতাদেরকে সংগঠিত করছে। আমেরিকার বিভিন্ন অঞ্চলে অঙ্গরাজ্যে থাকা আওয়ামী লীগের পন্থী লুটপাটকারীরা লন্ডনে এসে জড়ো হচ্ছে, আমেরিকা থেকেও বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আওয়ামী লীগের লুটপাটকারীরা, টাকা পাচারকারীরা একত্রিত হচ্ছে। কোথায়? লন্ডনে। কারণ ডক্টর ইউনূস সেখানে যাবেন। এই জিনিসটি মিডিয়াতে আনছে না নিকোলেরা, পান্নারা, এই মাসুদ কামালেরা, জিল্লুর রহমান, শয়তানেরা, ধর্ষণের সহযোগীরা, মানিকের বন্ধু। আর ওইটা হইল মানিকের বাগিনা খালেদ মহিউদ্দিন। তো দেখেন, এই জিনিসটা তারা হাইড করে যাচ্ছে, একটা বাস্তব ঘটনা তারা মিডিয়াতে আনছে না। এটাই হলো ফ্যাসিবাদী মিডিয়া। আর ডক্টর ইউনূস লন্ডন যাচ্ছেন, তার একটি স্বাভাবিক সফর, সেখানে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হবে কিনা এটার কোনো কথা নাই। সেইটা নিয়ে কিন্তু তারা হুলস্থুল কথাবার্তা বলছে, কাল্পনিক বিষয়টাকে নিয়ে অনেক দূর নিয়ে গেছে। কি আলাপ হবে, বুঝতে পারছেন? কাল্পনিক বিষয় নিয়ে তারা ঘাটাঘাটি করছে। পান্না, জিল্লুর, কথার কামাল, এই নিকোল, এরা
খালেদ মহিউদ্দিনও পুলকি মারবে একটু পরে। অথচ যেটা বাস্তবতা, সজীব ওয়াজেদ লন্ডন পৌঁছেছেন বিরক্ত সৃষ্টি করার জন্য, জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়া। তাহলে বাস্তবিক জিনিসকে সামনে না এনে, আমাদেরকে সঠিক তথ্য না দিয়ে, এই চ্যানেল আই, প্রথম আলো, কালের কণ্ঠরা, সময় টিভি, এরা আমাদেরকে কাল্পনিক বিষয় নিয়ে এগোচ্ছে। শুধু তাই নয়, এর আগের ব্যাপারটি খেয়াল করেন। জামায়াত ইসলামের আমির এবং সহ আমির বা নায়েবে আমির, তারা উর্দু, ফার্সি, আরবি বলতে ভালোবাসে। সহকারী আমির বললে সমস্যা কী, বা সহসভাপতি বললে সমস্যা কী, কেদারতি দেখায়। যাই হোক, তারা লন্ডন যাওয়ার পর বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন, অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। সেই হিসাবে তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে। এটা তাহলে কি একটি মানবিক সাক্ষাৎ অথবা ব্যক্তিগত সাক্ষাৎ বলা যায়? সাক্ষাৎটা খুব স্বাভাবিকভাবে একটি অরাজনৈতিক সাক্ষাৎ। কিন্তু আসার পর জামায়াতের আমির, হ্যাঁ, তারেক রহমানের সাথে সাক্ষাৎ হয়েছে আমাদের, সেটা মনে হয় যেন বিশাল অর্জন করছে। ছোট্ট হৃদয়, সামান্য উল্কানি ফেলে লাফাই ওঠে, ওয়েট নাই হৃদয়ের। এবং সেটা সাংবাদিকরাও সেভাবে সেটাকে পুঁজি করছে। এটা কোনো বিষয় না, আলোচনার বিষয় ছিল না। এটা যদি যত গোপন থাকতো, জামাতের ওয়েট তত বেড়ে যেত, তাই না? এখন ওই সাক্ষাতের পর, তারেক রহমানের সাথে জামায়াতের সাক্ষাতের পর, বিএনপির অনেক নেতা ভয় পেয়ে গিয়েছে। মানে প্রথম শ্রেণীর নেতারা বিশেষ করে ভয় পেয়ে গিয়েছে। কেন? ধরেন বাইসেন্স এই সাক্ষাতের কারণে যদি বিএনপির সাথে জামাতের একটি জোট হয়ে যায়, জামায়াতকে যদি 100টি আসন ছেড়ে দেয় বিএনপি, তাহলে 100টি আসনে বিএনপির ওই লোকগুলা নমিনেশন পাবে না, জামাতকে ছেড়ে দিতে হবে। এটার কারণে অসংখ্য লোক ভয় পেয়ে গিয়েছে জামায়াত বিএনপি। যাক, সেটা সম্ভাবনা কম জোট হওয়ার, কারণ মুজিবুর রহমান মঞ্জু কিন্তু একটি থিওরি ছেড়ে দিয়েছে, জামাতকে 50টি আসন ছেড়ে দিলেই জামাত খুব দ্রুত নির্বাচন চাইবে। মনে আছে খালেদ মহিউদ্দিনের সাক্ষাৎকারে মুজিবুর রহমান মঞ্জু বলেছিল না, জামাতকে মোটামুটি একটি ফ্রেমে ফেলে দিয়েছে। এনসিপিকে যদি 50টি আসন দেয়, এনসিপিও অক্টোবরে ইলেকশন চাইবে ডক্টর ইউনূসের কাছে। এখন জামাত কোন দিকে যায় সেটি দেখার বিষয়। এখন আবার ডক্টর ইউনূসের সাথে যখন তারেক রহমানের সাক্ষাৎ হবে, ডক্টর ইউনূস চিফ অফ স্টেট, চিফ অ্যাডভাইজার, রাষ্ট্রের প্রধান, বর্তমানে বলা যায় সরকারের প্রধান, হ্যাঁ, চিফ এক্সিকিউটিভ অফ বাংলাদেশ, সিইবি, বাংলাদেশের প্রধান নির্বাহী ডক্টর ইউনূস, তার হাতে সকল ক্ষমতা। তিনি যদি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন, লক্ষণটি খুব বেশি কিন্তু ভালো নয়। এ কারণেই ডক্টর ইউনূসের দুর্বলতা প্রকাশ পাবে। এই কারণেই তারা গল্প ফেঁদে, এই গল্প ফাঁদার অর্থ হলো ডক্টর ইউনূসকে দুর্বল করা। পান্না, কথা কামাল, নিকোল, জিল্লুর, মহিউদ্দিনরা এই কারণে এই বিষয়ে অপপ্রচার চালাচ্ছে। কি বিশ্বাস হয় না? ঘটনা এটাই। তবে সাক্ষাৎ করবেন কি না এটা মোটেও নিশ্চিত না, সামান্যতম কোনো ইঙ্গিত নেই, সামান্যও না। অথচ এই কাল্পনিক বিষয় নিয়ে তারা হাউকা করছে। আর জয়ের ব্যাপারটা